হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই গল্পটি শোনাতে যাচ্ছি তা হলো লাইব্রেরিতে অজানা ছায়া ঘুরে বেড়ায়। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। অনেক আলোচনার পর বিশেষজ্ঞ ও ভূত শিকারীদের দল সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। এটা কি সত্যি? সত্য যে শনিবার সন্ধ্যার ভিড় শুরু হওয়ার সাথে সাথে আমেরিকার ইউলি লাইব্রেরিতে একটি রহস্যময় মহিলা ভূত দেখা দেয়। লোকে তাকে লেডি ইনগ্রে নামে চেনে। যদিও দলটির সদস্যরা আত্মার অস্তিত্বের বিরুদ্ধে ছিলেন না, তবে এই বিষয়টি তদন্ত করে তারা নির্ণয় করতে চেয়েছিলেন যে এখানে আসলেই কোনো আত্মা বাস করে নাকি মানুষ ভুলবশত নীরবতায় তাই বিশ্বাস করেছিল। সুতরাং এক শনিবার দলটি তার অনুসন্ধানীয় সরঞ্জামের সমস্ত ফাঁদ নিয়ে ভিলাই লাইব্রেরিতে পৌঁছেছিল। এই দলের প্রধান ছিলেন সুপরিচিত মনস্তাত্ত্বিক পরামর্শক এবং গবেষক টিম হার্ট। দলটি তাদের অনুসন্ধানীয় যন্ত্রপাতি লাইব্রেরির বিভিন্ন কক্ষে লাগিয়েছে, যেগুলো সেখানে নির্মিত কন্ট্রোল রুমের সাথে সংযুক্ত ছিল। এর মধ্যে রয়েছে ভিডিও ক্যামেরা, বিভিন্ন ধরনের সেন্সর এবং অত্যন্ত সংবেদনশীল পরীক্ষার সরঞ্জাম। দলে অন্তর্ভুক্ত মনোবিজ্ঞানী ও অন্যান্য বিশেষজ্ঞরাও লাইব্রেরির বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়েন। রাত যত গভীর হয়, তল্লাশি দলের সদস্যদের সতর্কতা ও কৌতূহল বাড়তে থাকে। কিন্তু সেই রাতে ভূতটি সেখানে আসেনি, বরং অনুসন্ধান দলের চোখ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। হ্যাঁ, অনেক অনুসন্ধানীয় সরঞ্জাম অবশ্যই বিল্ডিংয়ে একটি আত্মার উপস্থিতি নির্দেশ করে। দলের কয়েকজন সদস্যও সেখানে আত্মার উপস্থিতি অনুভব করেন। এক ভদ্রলোক এমনও বললেন যে সন্ধ্যায় তিনি সেখানে ছায়া দেখেছেন। দলটি 3টি স্থানে স্ট্যাটিক এজ হিল্ড মনিটর স্থাপন করেছিল, এর মধ্যে 2টি শিশু বিভাগে এবং তৃতীয়টি উপরের তলায় অবস্থিত গবেষণা বিভাগে। সবার অভিমুখ ছিল উত্তর দিকে। তাদের কাছ থেকে প্রাপ্ত প্রিন্ট আউটগুলি পৃথিবীর চুম্বক ক্ষেত্রে অস্বাভাবিক তরঙ্গের মতো গতিবিধি দেখিয়েছে। হার্ট এই আন্দোলনগুলিকে একটি কম্পাসের কম্পন হিসাবে বর্ণনা করেছেন, যা ঘটে যখন এটি একটি চুম্বকের কাছাকাছি সরানো হয়। সুতরাং এই ধরনের অস্বাভাবিক নড়াচড়ার জন্য অনেক শারীরিক কারণ গণনা করা যেতে পারে, কিন্তু হার্ট এই অস্বাভাবিক লক্ষণগুলোকে আত্মার উপস্থিতির প্রমাণ হিসেবে বিবেচনা করেন। তারা বলে, এটাই প্রমাণ, এটাই আমরা খুঁজছি। কিছু প্রিন্ট আউটে সামান্য নড়াচড়া ছিল, অন্যগুলিতে একেবারেই নড়াচড়া ছিল না। হার্ট বিশ্বাস করেন যে এই সব ইঙ্গিত দেয় যে লাইব্রেরিতে কিছু অস্বাভাবিক ঘটছে। মনিটর থেকে প্রাপ্ত এই প্রিন্ট আউট ছাড়াও কিন্তু যে সেন্সরগুলো বসানো হয়েছিল সেগুলো লাইব্রেরিতে কিছু অজানা ছায়ার উপস্থিতির আভাস দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন তৃতীয় চোখ ছিল যা তাদের সবার ওপর নজর রাখছিল। এছাড়া বিভিন্ন সেন্সরের মাধ্যমে ইনফ্রারেড, অতিবেগুনি, গতিশীল ও চুম্বক ক্ষেত্রে অস্বাভাবিক নড়াচড়ার ইঙ্গিত পাওয়া গেছে। ভূত সম্পর্কে সত্যতা খুঁজে বের করতে যে দলটি রওনা হয়েছিল, তাদের এই অনুসন্ধানীয় ফলাফলগুলিকে অসম্পূর্ণ বলা যেতে পারে, তবে পুরোপুরি অস্বীকার করা যায় না। এবং দলের নেতা হার্ট
একই বিশ্বাস করেন। বর্তমানে আমি কেবল বলতে পারি যে এই বিল্ডিংটিতে একটি আত্মা থাকে।